সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30 জুলাই, 13 শ্রাবণ, 15 সফর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শতাব্দী প্রাচীন সত্রের ঐতিহ্য রক্ষায় জমি আইন সংশোধন, 250 বছরের মঠ মন্দির ঐতিহাসিক স্থানের 5 কিলোমিটারের মধ্যে জমি কেনা বন্ধ, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। নিউ হারাঙ্গাজাওয়ে রেল লাইনে মাটি ধসে ব্যাহত রেল পরিষেবা, আবার একাধিক ট্রেন বাতিল পুনঃসূচীকরণ। শিলচর শ্রীকুনায় লরি, বোলেরো, অটো, স্কুটি 4টি গাড়ির সংঘর্ষে মৃত্যু 2 জনের, আহত 4 জন। জাতীয় স্তরের গ্রিন ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে একাদশ স্থান অর্জন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের। অসমে গঠিত হচ্ছে দেশের প্রথম রাজ্য উচ্চশিক্ষা পরিষদ, বিধানসভায় পাশ ঐতিহাসিক বিল। রাজ্যসভায় পাশ হলো ঐতিহাসিক বন্দে মাতরম অবমাননা রক্ষা বিল। মৃত্যুর 2 বছর পরই নির্দোষ প্রমাণ, মৃত্যুর 2 বছর পর কয়লা ব্লক বরাদ্দ মামলায় ক্লিন চিট পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, জারি অরেঞ্জ অ্যালার্ট। ছাত্র আন্দোলনে নামলে লাঠি গ্রেফতারের জন্য প্রস্তুত থাকুন, রাজ্যসভায় বললেন জেপি নাড্ডা। বিতর্ক দেশ জুড়ে। জনগণনা নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নির্দেশিকা জারি কাছাড় জেলা প্রশাসনের। বদরপুর পুরসভার লোকগণনা এবার কাছাড় জেলার অধীনে। বাঁশকান্দির আত্মসহায়ক দলের মহিলাদের 25 লক্ষ টাকা আত্মসাৎ, পলাতক জীবিকা সখীকে অবিলম্বে গ্রেফতার করার দাবি। কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে বর কনের শপথ পাঠ করায় দালালরা। বিয়ের পঞ্জীয়নে 15,000 টাকা পর্যন্ত সংগ্রহ দালাল চক্রের। হাইলাকান্দিতে ডিজিটাল ছাত্র চুরি, স্কুলেই পড়ুয়ারা খাতা কলমে উধাও হয়ে ঠাঁই দূরের বিদ্যালয়ে। ইউডাইস পোর্টালে কারচুপির অভিযোগে চাঞ্চল্য, সরকারি অনুদান আত্মসাৎ, স্কুল বাঁচানোর চক্রান্তের আশঙ্কা। ভিআইপি সংস্কৃতিতে লাগাম, এক পদে একটি সরকারি গাড়ি, অপচয় এবং অপব্যবহার ঠেকাতে কড়া নীতি কেন্দ্রের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শতাব্দী প্রাচীন সত্রের ঐতিহ্য রক্ষায় জমি আইন সংশোধন, বিধানসভায় জোরালো সওয়াল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 250 বছরের মঠ মন্দির ঐতিহাসিক স্থানের 5 কিলোমিটারের মধ্যে জমি কেনা বন্ধ। অসমের 250 বছরের পুরনো মঠ মন্দির মসজিদ গির্জা ঐতিহাসিক স্থানের 5 কিলোমিটার মধ্যে জমি ক্রয় বিক্রয় নিষিদ্ধ হলো। 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী খিলঞ্জিয়া লোক ছাড়া বাইরের কেউ সেখানে জমি কিনতে পারবে না। ফলে বটদ্রবা থান, কামাখ্যা মন্দির, বরপেটা সত্র, রংঘর, কারেংঘর, মাজুলি সত্র ইত্যাদির আশেপাশে নতুন করে কেউ আর জমি কিনতে পারবে না। তবে আগে থেকে মেয়াদি পাট্টা নিয়ে যারা বসবাস করছেন তাদের অবশ্য কোনো অসুবিধা নেই, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমের 250 বছরের পুরনো সেই সব আইকনিক কাঠামোর 5 কিলোমিটারের মধ্যে জমির অধিকারী হতে গেলে 2006 সালের 1 জানুয়ারির আগে সেখানকার 3 প্রজন্মের আদি বাসিন্দা হতে হবে এবং একটি প্রজন্ম হতে হবে ন্যূনতম 25 বছর। তার মানে ঘুরিয়ে সেই 1951 সালের আগের অসমের বাসিন্দা হওয়ার শর্ত বসানো হয়েছে প্রস্তাবিত আইনে।
এদিকে অসমে গঠিত হচ্ছে দেশের প্রথম রাজ্য উচ্চশিক্ষা পরিষদ। বিধানসভায় পাশ ঐতিহাসিক বিল। দেশের মধ্যে প্রথমবারের মতো অসমে গঠিত হতে চলেছে একটি রাজ্য উচ্চশিক্ষা পরিষদ। বুধবার অসম বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে ধ্বনিভোটে অসম রাজ্য উচ্চশিক্ষা পরিষদ বিল গৃহীত হওয়ার পর এই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু বিধানসভায় বিলটি উত্থাপন করেন। শ্রীকুনায় 4টি গাড়ি, লরি, বোলেরো, অটো, স্কুটির সংঘর্ষ, মৃত্যু 2 জনের, আহত 4 জন। শিলচরের শ্রীকুনা এলাকায় ওএনজিসি বেস ক্যাম্প সংলগ্ন সড়কে মঙ্গলবার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। লরি, বোলেরো, পিকআপ ভ্যান, ইলেকট্রিক অটো এবং একটি স্কুটিকে জড়িয়ে এই দুর্ঘটনায় আরও 4 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় 8:30টার দিকে প্রথমে একটি লরির সঙ্গে বোলেরো পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরোটি পাশে থাকা একটি ইলেকট্রিক অটোতে সজোরে ধাক্কা মারে। এরপর ওই অটোটি একটি স্কুটির সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত হন শ্রীকুনা মাছঘাট সাহারজুমের বাসিন্দা সুশীল চক্রবর্তী এবং শিলচরের সৈদপুর প্রথম খণ্ডের রাজু লস্কর। তাদের দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, রাজু লস্কর ইলেকট্রিক অটোর যাত্রী ছিলেন। ছাত্র আন্দোলনে নামলে লাঠি গ্রেফতারের জন্য প্রস্তুত থাকুন, রাজ্যসভায় বললেন নাড্ডা। বিতর্ক দেশ জুড়ে। ছাত্র রাজনীতি বা আন্দোলনে নামলে পুলিশের লাঠি গ্রেফতারের জন্য প্রস্তুত থাকতে হবে। রাজ্যসভায় বুধবার এই বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা সদনের নেতা জেপি নাড্ডা। তার এই মন্তব্য ঘিরে সংসদে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। ছাত্র আন্দোলন দমন নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের তোপের জবাব দিতে গিয়ে নাড্ডা বলেন, আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করতেই পারে। আন্দোলন বা সক্রিয় রাজনীতিতে অংশ নিলে পুলিশি পদক্ষেপের মুখোমুখি হওয়ার মানসিক প্রস্তুতি রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি। জনগণনা নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নির্দেশিকা জারি কাছাড় জেলা প্রশাসনের। পূর্বানুমতি ছাড়া গৃহ তালিকা এবং গৃহ গণনা পর্বে নিযুক্ত কর্মীদের কোনো ছুটি মঞ্জুর করা যাবে না। বদরপুর পুরসভার লোক গণনা এবার কাছাড় জেলার অধীনে। চলমান জনগণনা কর্মসূচি সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন করতে কাছাড় জেলা প্রশাসন প্রতিটি বিভাগের উদ্দেশ্যে কঠোর নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, জনগণনার কাজে নিযুক্ত সমস্ত আধিকারিক ও কর্মচারীকে জনগণনা আইন 1948-এর বিধান অনুযায়ী নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে তাদের উপর অর্পিত কর্তব্য পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে বর-কনের শপথ পাঠ করায় দালালরা। বিয়ের পঞ্জীয়নে 15,000 টাকা পর্যন্ত সংগ্রহ দালাল চক্রের। সাব রেজিস্ট্রার কিংবা সরকারি অন্য কোনো কর্মী নয়, কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে বিয়ের পঞ্জীয়ন করতে আসা বর-কনেকে শপথ বাক্য পাঠ করায় একাংশ দালাল। সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ। গোপন ক্যামেরায় ধরা পড়েছে এমন এক দৃশ্য। কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে দালালদের দাপটের অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন থেকে এমন অভিযোগ উত্থাপিত হয়ে আসলেও নেই কোনো প্রতিকার। ফলে দিন দিন মাত্রা ছাড়াচ্ছে দালালদের দৌরাত্ম্য। অভিযোগ মতে, জমি কেনাবেচা সহ বিয়ের পঞ্জীয়ন নিয়ে এই কার্যালয়ে চলছে সিন্ডিকেট রাজ। একাংশ কর্মীর বাদান্যতায় অফিসের ভেতরে ঢুকে সরকারি কাজও করছে একাংশ দালাল। গোপন ক্যামেরায় এমনই এক দৃশ্য ধরা পড়ার পর রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। হাইলাকান্দিতে ডিজিটাল ছাত্র চুরি। স্কুলেই পড়ুয়ারা খাতা কলমে উধাও হয়ে ঠাঁই দূরের বিদ্যালয়ে।
ইউডাইস পোর্টালে কারচুপির অভিযোগে চাঞ্চল্য, সরকারি অনুদান আত্মসাৎ, স্কুল বাঁচানোর চক্রান্তের আশঙ্কা, তদন্তের দাবি। প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছে তারা, শ্রেণীকক্ষে বসে পড়াশোনা করছে, শিক্ষকের পাঠ মন দিয়ে শুনছে, খাতা কলমে লিখছে, টিফিনের ঘন্টা পড়তেই অন্যদের সঙ্গে মিড ডে মিলের লাইনে দাঁড়াচ্ছে। অথচ সরকারি খাতা কলমে কিংবা শিক্ষা বিভাগের ডিজিটাল তথ্য ভাণ্ডার ইউডাইস পোর্টালে সেই বিদ্যালয়ে তাদের কোনো অস্তিত্বই নেই। সরকারি নথি বলছে তারা নাকি বহু দূরের অন্য সরকারি বা অনুদানপ্রাপ্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রী। বাস্তবের সঙ্গে সরকারি তথ্যের এই বিস্ময়কর অসঙ্গতিতে কেন্দ্র করে হাইলাকান্দি জেলায় সামনে এসেছে এক চাঞ্চল্যকর ডিজিটাল কেলেঙ্কারির অভিযোগ। সমগ্র শিক্ষা অভিযানের অধীন ইউডাইস পোর্টাল এবং শিক্ষার্থীদের ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে ব্যবহার করে এক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তথ্য অন্য বিদ্যালয়ে স্থানান্তরের অভিযোগ উঠেছে জেলায় একাধিক এলাকায়। ভিআইপি সংস্কৃতিতে লাগাম, এক পদে একটি সরকারি গাড়ি, অপচয় এবং অপব্যবহার ঠেকাতে করা নীতি কেন্দ্রের, জনগণের ট্যাক্সের টাকা বাঁচাতে করা পদক্ষেপ কেন্দ্রের। ভিআইপি সংস্কৃতিতে রাশ টেনে এবার সরকারি খরচে একের পর এক বিলাসবহুল গাড়ির ব্যবহার এবং অতিরিক্ত সুবিধাভোগে লাগাম টানল মোদী সরকার। সরকারি গাড়ির ব্যবহার নিয়ে নতুন সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। তাতে বলা হয়েছে কোনো সরকারি আধিকারিকের জন্য একটি পদে একটির বেশি সরকারি গাড়ি বরাদ্দ করা হবে না। মৃত্যুর 2 বছর পর কয়লা ব্লক বরাদ্দ মামলায় ক্লিন চিট পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওড়িশার তালাবিরা 2 কয়লা ব্লক বরাদ্দ মামলায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে ক্লিন চিট দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার দেশের সর্বোচ্চ আদালত সিবিআই এর দাখিল করা ক্লোজার রিপোর্ট গ্রহণ করে 2015 সালে বিশেষ সিবিআই আদালতের জারি করা সমন বাতিল করেছে। এর ফলে দীর্ঘ 11 বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটল। 2012 সালে দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে তালাবিরা 2 কয়লা ব্লক বরাদ্দকে কেন্দ্র করে তথাকথিত কোল স্কেমের অভিযোগ সামনে আসে। অভিযোগ ছিল নিয়ম লঙ্ঘন করে একটি বেসরকারি সংস্থাকে কয়লা ব্লক বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই ঘটনার তদন্তে সিবিআই মনমোহন সিংয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর মতো কোনো প্রমাণ পায়নি এবং আদালতে ক্লোজার রিপোর্ট জমা দেয়। বাঁশকান্দির আত্মসহায়ক দলের মহিলাদের 25 লক্ষ টাকা আত্মসাৎ, পলাতক জীবিকা সখীকে অবিলম্বে গ্রেফতার করার দাবি। বিভিন্ন আত্মসহায়ক দলের মহিলাদের সরলতা এবং দারিদ্র্যের সুযোগ নিয়ে প্রায় 25 লক্ষ টাকা আত্মসাৎ করে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক জীবিকা সখীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম ফাতিমা বেগম লস্কর। সে বাঁশকান্দি ব্লকের অধীনে কর্মরত ছিলেন। কচুদরম থানার অধীন পুলিশ একই ধরনের অভিযোগে ভুবন হিল জিপির জীবিকা সখী সালমা বেগম লস্করকে গ্রেফতার করলেও বাঁশকান্দি ব্লকের এই মূল অভিযুক্ত এখনো অধরা। এতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে বাঁশকান্দি ব্লকের ভুক্তভোগী মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি। নিউ হারাঙ্গাজাওয়ে রেললাইনের মাটি ধসে ব্যাহত রেল পরিষেবা, একাধিক ট্রেন বাতিল ও পুনর্সূচীকরণ। লামডিং বদরপুর পাহাড় রেলপথের নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনের নিচের মাটি ধস পড়ায় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এই গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি। ফলে ব্যাপক দুর্ভোগে পড়েছেন হাজার হাজার রেলযাত্রী। পাহাড়ি রুটের বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকায় তীব্র গরমে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বুধবার শিলচর শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নির্ধারিত সময়ে শিলচর থেকে ছাড়ার পর বান্দরখাল স্টেশনে প্রায় 2 ঘণ্টা আটকে রাখা হয়। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। রেল সূত্রে জানা গেছে, নিউ হারাঙ্গাজাও স্টেশন সংলগ্ন ক্ষতিগ্রস্ত ট্র্যাকের কারণে স্টেশনের 1 এবং 2 নম্বর লাইন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।